আগের স্বামীকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তামিমা সুলতানা তাম্মির বিয়ের ঘটনায় করা মামলায় দুইজনকেই খালাস দিয়েছে আদালত। আজ বুধবার 10 জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। গত 6 মে এই মামলায় যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী আসামিদের পক্ষে নিয়োজিত আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে মামলার আসামি নাসির হোসেন ও তামিমা সুলতানার সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হোসেন। তবে তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। শুনানিকালে আসামিরা আদালতে হাজির ছিলেন। এরপর বিচারক 10 জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে গত 16 এপ্রিল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে 10 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 2022 সালের 9 ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে নাসির হোসেনের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার অভিযোগ থেকে জানা যায় 2011 সালের 26 ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের এক মেয়ে রয়েছে। তামিমা পেশায় কেবিন ক্রু। 2021 সালের 24 ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। 2021 সালের 24 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এই মামলা দায়ের করেন।